সুন্দর আচরণই জান্নাতের চাবি। আপনি কি জানেন কিয়ামতের দিন সবচেয়ে কাছের মানুষ কে হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি যিনি সবচেয়ে বেশি নামাজ পড়েছেন, বেশি হজ করেছেন না, বরং তিনি যিনি সবচেয়ে বেশি সুন্দর আচরণ করেছেন। হ্যাঁ ভাই, এত সুন্দর ব্যবহারই আপনাকে জান্নাতের সঙ্গী বানাতে পারে। আর খারাপ ব্যবহারই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবেন তিনি যিনি সুন্দর আচরণ করেন, আর আমার থেকে সবচেয়ে দূরে থাকবে সেই ব্যক্তি যে খারাপ ভাষা ব্যবহার করে। অহংকারী, অহেতুক ঝগড়াবাজ। তিরমিজি। একবার এক বৃদ্ধা মহিলা ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতেন, নিন্দা করতেন। একদিন সেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাসায় গেলেন, তার সেবা করলেন, ওষুধ খাওয়ালেন, তার খাবারের ব্যবস্থা করলেন। বৃদ্ধ মহিলা অবাক হয়ে বললেন, তুমি তো সেই মুহাম্মদ, আমি তো তোমাকে কত গাল দিতাম, আর আজ তুমি আমার সেবা করছো? তখন তিনি বলেন, আমি তোমার ভালো চাচ্ছি, তোমার উপকার করতে চাই। সেই বৃদ্ধা মহিলা কেঁদে ফেলেন, শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। ভাই ও বোনেরা, আমরা বড় বড় আমল করি, কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করি না। মনে রাখুন, আপনি যত ভালো কথা বলবেন, মানুষ তত ইসলামকে ভালোবাসবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আর না খারাপ ব্যবহার। হ্যাঁ, নবীর পথে নম্রতা, হাসিমুখ, ধৈর্য। দোয়া করি, হে আল্লাহ, আমাদের আচরণ সুন্দর করে দাও, আমাদের অন্তর নরম করে দাও, আমাদের মুখে রাগ, দয়া আর ভালোবাসা আমাদের এমন বানিয়ে দাও যেন মানুষ আমাদের দেখি ইসলামের প্রেমে পড়ে। আমিন।